আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ফিনান্সিয়াল ফাংশন যে কাজে লাগে সেটা হচ্ছে তোমার হচ্ছে লোন অ্যামাউন্ট ক্যালকুলেশন অথবা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লগ্নি কত কি করা হয়েছে, ঠিক আছে, এগুলো সম্বন্ধে আমরা ফিনান্সিয়াল ফাংশন থেকে জানতে পারি। তো ফিনান্সিয়াল ফাংশনের যে ভাগগুলো আছে সেগুলো কি কি, সেটা হচ্ছে পিএমটি মানে হচ্ছে কি পার মান্থ টার্ম, যেটা হচ্ছে ইএমআই ক্যালকুলেশনের ক্ষেত্রে কাজে লাগে। তারপরটা হচ্ছে পিপিএমটি ফাংশনের কাজ হচ্ছে কি, পিপিএমটি ফাংশনের কাজ হচ্ছে প্রত্যেক মাসে তোমার হচ্ছে প্রিন্সিপাল কত করে আসছে তার জন্য আমরা জানতে পারি। তারপর আইপিএমটির কাজ হচ্ছে কি ইন্টারেস্ট পার মান্থ টার্ম, মানে প্রত্যেক মাসে আমার কত করে ইন্টারেস্ট আসছে সেটা জানতে পারি। পিভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, পিবি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। রেট বার করা হচ্ছে যেগুলো হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, মানে সুদের হার কত সেটা বার করার জন্য। আর এনপার হচ্ছে মানে হচ্ছে টাইম। তো আমরা ফার্স্ট হচ্ছে এক্সেলে এলাম। এক্সেলে আসার পর ফার্স্ট এখানে আমার কিছু দেওয়া আছে, যেমন হচ্ছে কি দেওয়া আছে পিএমটি ফাংশন কখন ক্যালকুলেশন করা হয়। যেমন বলা দিল যে লোন অ্যামাউন্ট হচ্ছে 5,000 টাকা, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে 6%, ইয়ার হচ্ছে কত বছর, 4 বছর। তাহলে প্রত্যেক মাসে তোমাকে কত টাকা করে কি দিতে হবে, ইএমআই দিতে হবে। মানে তুমি দেখা গেল যে কোনো একটা প্রোডাক্ট কিনেছো, সেটা 5,000 টাকা দামের, ঠিক আছে, যেমন সেটা দেখা গেল কোনো একটা 5,000 টাকার ফোন কিনলে, ফোন কেনার পর দেখা গেল তার অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে 6%, 4 বছরে তোমাকে সেটা পেমেন্ট করতে হবে। তার মানে প্রত্যেক মাসে তোমায় কত করে দিতে হবে। তার জন্য তুমি সমান দেবে, সমান দিয়ে লিখবে পিএমটি মানে হচ্ছে পার মান্থ টার্ম। দেওয়ার পর এখানে আমার হচ্ছে সিনট্যাক্স ফলো করতে হবে। ফার্স্ট বলেছে রেট হচ্ছে 6%। 6% নেওয়ার পর সব সময় আমাকে কি করতে হবে, যেহেতু আমাদের মাসে আসছে, ঠিক আছে, তাহলে 1 বছরকে 12 মাসে 1 বছর, তাহলে রেটকে ডিভাইডেড করবে 12 দিয়ে। করার পর এখানে এন পার মানে হচ্ছে সময় হচ্ছে ক বছর, 4 বছর। কিন্তু আমরা কি বার করছি সেটা মাসে, তাহলে 4 বছরকে তোমার হচ্ছে মাসে করতে হলে কি হবে, ইন্টু 12 দিয়ে গুণ করতে হবে। করার পর এখানে আসছে দেখো কি প্রেজেন্ট ভ্যালু বলতে কোনটা, পিভি মানে হচ্ছে যেটা হচ্ছে লোন অ্যামাউন্ট, ঠিক আছে, 5,000 টাকার যেটা নিয়েছো, তাহলে এখানে হচ্ছে আমরা মাইনাস দিয়ে পিভিটাকে সিলেক্ট করবো লোন অ্যামাউন্ট দিয়ে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তো এখানে আমার কত এলো, এখানে যেটা এলো আমার সেটা হচ্ছে 1,174 টাকা 25 পয়সা। এখান থেকে আমি কারেন্সি চেঞ্জ করলাম, কাস্টমে এলাম। কাস্টমে আসার পর আমরা লিখলাম RS হ্যাশ কমা হ্যাশ .00 দিয়ে ওকে করলাম। এখানে ইনভাইটেড কোড শেষ করলাম, শেষ করার পর ওকে করলাম। তাহলে এখানে হলো কত টাকা আমাদের ইন্ডিয়া রেতে, 1,174 টাকা 25 পয়সা করে প্রত্যেক মাসে আমায় দিতে হবে। ক বছর ধরে দিতে হবে, 4 বছর। এইভাবে আমরা পিএমটি ফাংশন দিয়ে বার করতে পারি ক্যালকুলেশন। তারপরটা দেখো কি বলেছে, পিপিএমটি ফাংশনের কাজ হচ্ছে এর মধ্যে প্রিন্সিপাল কত আছে সেটা বার করতে হবে, মানে আসল কত টাকা। সেটা কিভাবে বার করব, সেটা বার করার জন্য আমরা আসবো এখান থেকে। এখানে লিখলাম ফার্স্ট পার ওয়ান। আচ্ছা, পিএমটি যেটা বার করেছিলাম কি, সেটা হচ্ছে সমান পিএমটি ফার্স্ট হচ্ছে রেট ডিভাইডেড 12 কমা আচ্ছা এন পার হচ্ছে কত, এন পার 4 বছর ইন্টু 12 কমা, তারপর হচ্ছে পিভি কত, পিভি মাইনাস, যেহেতু এই অ্যামাউন্টটা আমাকে কি করতে হচ্ছে, পেমেন্ট করতে হচ্ছে, ওর জন্য মাইনাস দিয়ে আমরা শুরু করলাম। আচ্ছা, করার পর এন্টার দিলাম, তাহলে এলো এই ফরম্যাটটাকে আমরা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এবার আসছি আমরা এখান থেকে। আচ্ছা, এখানে আমি একটা ভুল যেটা বলেছিলাম, এটা হচ্ছে 5,000 না, এটা 50,000 আছে এখানে, ঠিক আছে।
50,000 টাকা। যদি 5,000 নিই তাহলে ঠিক আছে। এবার দেখো এখান থেকে হচ্ছে আমাকে বার করতে হবে এর মধ্যে পিপিএমটি কত আছে, তাহলে সমান দিয়ে আমরা লিখব পিপিএমটি, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম রেট ডিভাইডেড 12, কমা দিয়ে দেখো তারপরে চাইছে পার। ঠিক আছে, পার এখানে দেওয়ার অর্থ হচ্ছে আমার কত, মানে হচ্ছে প্রত্যেক মাসে মাসে প্রিন্সিপালের অ্যামাউন্ট আমার চেঞ্জ হবে, তার জন্য আমাকে পার নিতে হবে। এই পার কটা হবে, এখানে ক বছর আছে 4 বছর, তাহলে 4 বছরকে যদি মাসে কনভার্ট করি ইন্টু 12 হচ্ছে, তার মানে হচ্ছে পার হবে 48টা পার হবে। তার মানে ফার্স্ট পার হচ্ছে আমরা নিলাম 1, নেওয়ার পর কমা, তারপর হচ্ছে এন পার হচ্ছে 4 বছর ইন্টু 12, তারপর হচ্ছে পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 50,000, ব্র্যাকেট ক্লোজ, এন্টার করলাম। আচ্ছা এখানে মাইনাস দেবে, মাইনাসটা যদি না দাও তাহলে সেক্ষেত্রে তোমার কি আসবে, সেক্ষেত্রে প্রবলেম হবে, সেটা আসবে ব্র্যাকেটের মধ্যে আসবে, মানে নেগেটিভে আসবে। আচ্ছা এবার এটাকে আমরা এখান থেকে ফরম্যাটটাকে কপি করলাম, কপি করে এর মধ্যে করলাম পেস্ট, তার মানে 924 টাকা 25 পয়সা হচ্ছে আমার আসল। তাহলে 924 টাকা আমার আসল হলে তাহলে এর মধ্যে ইন্টারেস্ট কত আছে, তাহলে ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কিভাবে, তাহলে ইন্টারেস্ট যদি বার করতে চাই আমরা পিএমটি থেকে, মানে হচ্ছে পার মান্থ টার্ম থেকে প্রিন্সিপালকে বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকছে 250 টাকা, মানে প্রথম আমার ইন্টারেস্ট হচ্ছে কত 250 টাকা। আর এটা যদি আমি ফাংশন দিয়ে বার করতে চাই তাহলে কি দেবো, আইপিএমটি, আইপিএমটি দিলাম, তারপর রেট নিলাম ডিভাইডেড 12, কমা, তারপরে এখান থেকে হচ্ছে পার নিলাম, কমা, নেওয়ার পর এন পার 4 বছর ইন্টু 12, কমা, দেওয়ার পর এখান থেকে হচ্ছে পিভি মাইনাস টাকাটা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। কি ভুল হলো, ও এখানে 1 দিলাম, এন্টার দিলাম, তাহলে 250 টাকা এলো। পাড়ায় আমাদের কিছু দেওয়া হয়নি বলে, ফাঁকা ছিল বলে এখানে নাম এসছিল, নাম্বার বলে এসছিল। তারপরটা দেখো পিভি, পিভি মানে হচ্ছে কি, পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, কপি করলাম এখান থেকে, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা এবার হচ্ছে দেখা গেল আমি মান্থলি এই টাকাটা ইনস্টলমেন্ট দিচ্ছি, ঠিক আছে, কত 1,174 টাকা 25 পয়সা, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট কত, ঠিক আছে 6%, তাহলে ইয়ার কত 4 বছর, তাহলে আমাদের ইনিশিয়াল লোন অ্যামাউন্ট কত হবে সেটা বার করতে হবে, মানে প্রেজেন্ট ভ্যালু অ্যাকচুয়ালি কত। তাহলে আমাকে কিভাবে বার করতে হবে, পিভি দেওয়ার পর হচ্ছে রেটকে ডিভাইডেড করব 12 দিয়ে, কমা, ইয়ার কত বছর, ইয়ার হচ্ছে 4 বছর ইন্টু 12, কমা, দেওয়ার পর হচ্ছে এখানে দেখো কি আছে পিএমটি মানে কত, প্রত্যেক মাসে দিচ্ছি 1,174 টাকা 25 পয়সা, এন্টার দিলাম, তাহলে 50,000 এলো। এইভাবে প্রত্যেকটা মিল খাওয়াতে হবে, তাহলে দেখতে পাবো যে হ্যাঁ আমাদের ফর্মুলা ঠিকঠাক হচ্ছে। যদি মিল না আসে তার মানে বুঝতে হবে কোনো জায়গায় আমাদের ভুল আছে, ঠিক আছে। তারপরটা আসবো কি, তারপরটা হচ্ছে দেখো বলছে রেট, 0.টাকে কমালাম,
আচ্ছা, এবার বার করতে হবে কি, আমাদের রেটটা বার করতে হবে। কি বার করতে হবে? রেট। রেট ফাংশনের কাজ হচ্ছে, মানে হচ্ছে আমাকে এখানে দেওয়া আছে 50,000 টাকা লোন অ্যামাউন্ট, মান্থলি পেমেন্ট করছি কত, এত টাকা, ঠিক আছে, ক বছর, 4 বছর, তাহলে মান্থলি ইন্টারেস্ট রেট কত, তাহলে আমি সমান দিলাম, সমান দিয়ে লিখলাম আর এ টি ই রেট। রেট লেখার পর এন পার, এন পার হচ্ছে এটা নিলাম, এন পার, এন পারকে নেওয়ার পর কি করতে হবে, এন পারকে নেওয়ার পর ইন্টু 12 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 12 দিলাম, কমা, তারপর হচ্ছে দেখো কি আছে, পিএমটি, পিএমটি কত, পিএমটি, পিএমটি নেবো 100 কত টাকা আছে, পিএমটি নিলাম এটা, কমা দিলাম, তারপরে দেখা হচ্ছে পিবি মাইনাস লোন অ্যামাউন্ট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম, মানে কত হলো 1%। আচ্ছা, এটা হচ্ছে যদি আমি এবার কতই করতে চাই বছরে, তাহলে কি করব, সমান, সমান দিয়ে কি করব, ওর সাথে ইন্টু 12 করব, ইন্টু, সরি, ইন্টু 12, তাহলে হলো 6। এবার এটাকে পার্সেন্টেজে কনভার্ট করব, দেখো তাহলে এটা হলো 6%, তাহলে মানে কি অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে 6%। তাহলে কিভাবে করলাম, ফার্স্ট হচ্ছে রেট দিয়ে বার করলাম, রেট মানে হচ্ছে প্রত্যেক মাসে এটা বার হলো 1% করে, কিন্তু সেটা বাৎসরিক কত, কিভাবে বার করলাম, সমান দিলাম এই ঘরটার সাথে, ইন্টু করলাম 12, 12 দেওয়ার পর এখান থেকে আমরা পার্সেন্টেজ সাইনে ক্লিক করলাম, কারণ প্রথমে এটা পার্সেন্টেজে আসে না, এটা জেনারেল ফরম্যাটে আসে, তাহলে এটাকে কি করতে হবে, পার্সেন্টেজে কনভার্ট করার জন্য পার্সেন্টেজ সাইনটার উপর ক্লিক করতে হবে, তাহলে আমার 6% এলো। এবার হচ্ছে আমার কি দেখো এখানে আছে, এখানে আছে যেটা, যে লোন অ্যামাউন্ট হচ্ছে 50,000, মান্থলি পেমেন্ট হচ্ছে কত, আচ্ছা মান্থলি পেমেন্ট হচ্ছে 13,600, আমরা এটাকে ডিলিট করলাম, ভুল ছিল, এই দুটোকে আমরা কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, তারপর একটু কি ভুল আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, এখানে লেখা আছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট, 6%। ওকে, নাম্বার অফ পেমেন্ট, তার মানে কটা পেমেন্ট করতে হবে আমাকে, সর্বপ্রথম সমান দিয়ে লিখতে হবে এন পার, এন পার দিলাম, রেট, রেটকে সর্বপ্রথম নিলাম, ইন্টু, সরি, ডিভাইডেড 12, কমা, তারপর হচ্ছে পিএমটি নিলাম, কমা, তারপরে মাইনাস নিলাম লোন অ্যামাউন্ট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। কিছু একটা ভুল আবার কি হলো, ফার্স্ট নিয়েছি রেট 12, পিএমটি, সমান এন পর, আচ্ছা রেট নিলাম, রেট ডিভাইডেড 12, কমা, তারপর হচ্ছে পিএমটি 117 টাকা, কমা, তারপর হচ্ছে মাইনাস, তাও নাম আসছে কেন, ওয়াই, কি ভুল আছে এর মধ্যে, 6% কে ডিভাইডেড করছি কত দিয়ে, 12 দিয়ে, 12 দিয়ে বইয়ে করে প্রত্যেক মাসে কত দিচ্ছে, 125 পয়সা, পিএমটি, পিবি কত, পিবি হচ্ছে এটা, এন পার কত,
আমরা যদি এটা 5000 করি, 5000, তাহলে চলে আসছে 50,000 করলাম, চলে আসছে। এর মধ্যে কিছু একটা ভুল ছিল, টেক্সটার মধ্যে মানে নাম্বারটার মধ্যে কিছু একটা মিস্টেক ছিল, যার কারণে দেখা গেল কোনো কমা পড়ে গেছিল কিংবা কোনো একটা কিছু পড়েছিল, তার কারণে এসছে এটা নাম এসছে। তো আমরা আরেকবার 50,000কে টাইপ করে নিলাম। তাহলে এখান থেকে আমরা 48টা পেমেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার হচ্ছে দেখো কি পিভি, পিভি মানে হচ্ছে কি ফিউচার ভ্যালু, ঠিক আছে। ফিউচার ভ্যালু কিভাবে বার করতে হয়, ফিউচার ভ্যালু মানে হচ্ছে দেখা গেল আমি প্রত্যেক মাসে ডিপোজিট করছি 2,000 টাকা করে, 2,000 টাকা করে ডিপোজিট করছি, এই 200 টাকা করে, ঠিক আছে। কত দিনে পেমেন্ট করছি এটা হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে কত পার্সেন্ট, 6%, নাম্বার অফ পিরিয়ড 4 বছর, ঠিক আছে। 4 বছরে আমরা পেমেন্ট করব। তাহলে কিভাবে বার করব, আচ্ছা, সর্বপ্রথম আমরা এখানে যাব, সমান দেবো, সমান দিয়ে লিখবো এফ ভি, এফ ভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু। তো এখান থেকে আমরা রেটকে এবার করলাম ডিভাইডেড 12, কমা দিলাম, কমা দেওয়ার পর হচ্ছে দেখো এন পার 4 বছর ইন্টু 12, কমা, এবার হচ্ছে তারপর পিএমটি মানে হচ্ছে প্রত্যেক মাসে কত করে দিচ্ছি, মাইনাস এখান থেকে 200 টাকা করে আমরা মাইনাস করছি। তাহলে হচ্ছে আমার কত আসছে 10,819 টাকা 57 পয়সা হচ্ছে আমার আছে 4 বছর পরে এই টাকাটা আমরা পাবো 200 টাকা করে দিলে, ঠিক আছে। 200 টাকা করে দিলে কত পাবো, 200 টাকা করে দিলে আমরা পাবো হচ্ছে কত বছর পর, আফটার 4 ইয়ার, 4 ইয়ারে কত পাবো, 4 ইয়ারে এই টাকাটা পাবো আমরা, ঠিক আছে। এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখলে প্রত্যেকটা ফর্মুলা কিভাবে কাজ করেছে দেখেছো, ওকে। আমরা এবার নেক্সট ভিডিওতে আসবো। নেক্সট ভিডিওতে আসার আগে আমি এইটা তোমাদের ঘরে একবার তৈরি করে পাঠিয়ে দিই, তারপর নেক্সট ভিডিওতে আসবো।